উহুদের ময়দানে শত্রুরা আমার বন্ধুর গায়ে আঘাত করেছে, আমার রহমাতাল লিল আলামিনের গায়ে আঘাত করেছে, আমার নবীজির পবিত্র দান্দান শহীদ হয়ে গেছে। এ জিব্রাইল, আমার বন্ধুর পবিত্র গা থেকে এক ফোঁটা রক্ত যদি দুনিয়ার জমিনে পড়ে, আমি আল্লাহ কাহারিয়াতে রূপ ধারণ করব, এই দুনিয়াটাকে ধ্বংস করে দিব। যাও জিব্রাইল, যাও সিদরাতুল মুনতাহা থেকে ওই দুনিয়ার জমিনে যাও, উহুদের ময়দানে যাও, আমার নবীজির পবিত্র দান্দান মোবারক যেন দুনিয়ার জমিনে না পড়ে, তোমার নূরের পাখাটা আমার নবীজির পায়ের তলায় বিছিয়ে দাও। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে মিনায় নিয়ে গেলেন কুরবানির জন্য। কুরবানি করবে, এবার কলিজার টুকরা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বাজান, আপনি তো আমাকে কুরবানি করবেন, কুরবানি করার আগে আপনাকে বলে দিচ্ছি, আপনি আমার চোখটা শক্ত করে বেঁধে নেবেন, আমার পাটা শক্ত করে বেঁধে নেবেন, এবং আব্বাজান আপনি আমার দুই হাতটা শক্ত করে বেঁধে নেবেন। কারণ হলো, আপনি যখন চোখ বাঁধার কারণ হলো, আপনি যখন আমাকে কুরবানি করবেন, আমার গলায় যখন ছুরি চালায় দিবেন, তখন আপনার চোখ আর আমার চোখ যখন এক হয়ে যাবে, আপনি আমার মায়ায় পড়ে যাবেন গো আব্বা। আপনি আমার মায়ায় পড়ে গেলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে না আব্বাজান। সেই জন্য আপনার পবিত্র চোখ মুবারক শক্ত করে বেঁধে নিবেন, আমার চোখ বেঁধে নিবেন, যেন আমাদের চোখ একত্রিত না হয়। মায়ায় পড়ে যাবেন ওগো আব্বা, মায়ায় পড়ে গেলে কুরবানি করতে পারবেন না। হাতটা শক্ত করে বেঁধে নেবেন এবং পাটা শক্ত করে বেঁধে নেবেন। যখন আল্লাহ রাহে আমার গলায় ছুরি চালায় দিবেন গো আব্বা, আমি যদি পা নাড়াচাড়া করি, আমার পা গিয়ে আপনার শরীরে লাগতে পারে, আমি হাত ছোটাফাটা করব, আমি হাত ছোটাছুটি করব, আপনার কুরবানির মধ্যে ব্যাঘাত হয়ে যাবে। আর কুরবানির মধ্যে যদি ব্যাঘাত হয়ে যায়, আমার আল্লাহ আমার উপরও সন্তুষ্ট হয়ে যেতে পারে, আপনার উপরও সন্তুষ্ট হয়ে যেতে পারে। তাই আপনি আমাকে এমনভাবেই কুরবানি করেন, আমি যেন ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, এবং আমার মাওলা যেন আপনার কুরবানিকে কবুল ও মঞ্জুর করে। একবার উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। শেষবারের মতন বলে দিলেন, আব্বাজান আপনি যখন আমার গলাতে ছুরি চালাবেন, আমার গলাতে যখন ছুরি চালাবেন, একটা অনুরোধ করি, এই দুনিয়াতে আমার জগৎ জননী মা, জনম দুঃখিনী মা আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে। আব্বাজান আমার এই রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে দিয়ে বলবেন, তোমার ইসমাইলকে আমি আল্লাহ রাহে কুরবানি দিয়েছি। আমার মাকে বলবেন, আল্লাহ রাহে তোমার ইসমাইলকে কুরবানি দিয়েছি, এই দুনিয়াতে তোমার সাথে আর আমার ইসমাইলের দেখা হবে না, ইসমাইলের দেখা হবে না, আমার ইসমাইলের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে কাল হাশরের ময়দানে। একবার বলেন সুবহানাল্লাহ। এই কুরবানি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করবে, এটা আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে সর্বশক্তি দিয়ে 4 বার দুনিয়াতে আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? 4 বার সর্বশক্তি দিয়ে আগমন করেছেন। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে সর্বশক্তি দিয়ে 4 বার আগমন করলাম, আমার এতই পেরেশানি হয়েছে যে আমি আমার 600 নূরের পাখা সর্বশক্তি প্রয়োগ করে
সর্বশক্তি প্রয়োগ করে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আগমন করেছি। দুনিয়ার জমিন থেকে সিদরাতুল মুনতাহা কতটুক দূরে? এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, 13 লক্ষ পৃথিবীর পরিধি নিয়ে অবস্থান করছে সূর্য। সূর্য থেকে 60,000 আলোকবর্ষ দূরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। এটা বিজ্ঞানের হিসাব, এটা বিজ্ঞানের হিসাব। সূর্য থেকে 60,000 আলোক বর্ষ দূরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। তাইলে কত দূরে? এখন আলোক বর্ষের হিসাব যদি দেই এটা অনেক সময় লেগে যাবে। তাইলে সূর্য থেকে 60,000 আলোক বর্ষ দূরে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা কতই না দূরে, কতই না দূরে। আর এই সিদরাতুল মুনতাহা থেকে অর্থাৎ বড়ই বৃক্ষের নিচে থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে 4 বার সর্বশক্তি দিয়ে নূরের পাখা ব্যবহার করে আগমন করেছে। একবার বলেন সুবহানাল্লাহ। প্রথমবার যখন আগমন করলেন, যখন হযরত ইব্রাহিম খলিল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ওই নমরুদ তাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, আল্লাহ ডেকে বলে, হে হে জিবরাইল, তুমি কি করছো সিদরাতুল মুনতাহায়? তুমি তাকায় দেখো, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে যাচ্ছে। আমার খলিলের একটা পশম যেন না পড়ে। যাও জিবরাইল, যাও তাড়াতাড়ি সিদরাতুল মুনতাহা থেকে ওই নমরুদের অগ্নিকুণ্ডে যাও এবং তোমার নূরের পাখাগুলো আমার খলিলের পায়ের তলায় বিছিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়াসসালামান আলা ইব্রাহিম। জিবরাইল আমিন এলেন, নূরের পাখা বিছায় দিলেন। আমার রব ওই আগুনের মাঝখানে একটা নোটিশ সেট করলেন, আগুন রে, তোর মাঝখানে আমার বন্ধু খলিল ইব্রাহিম পড়ে আছে। আমার বন্ধুর জন্য রে আগুন তুই আরামদায়ক হয়ে যায়, শীতল হয়ে যায়। একবার বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী, এরপরে যখন দ্বিতীয়বার দুনিয়ার জমিনে সর্বশক্তি দিয়ে জিবরাইল আগমন করলেন, তখন যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 11 ভাই মিলে কুয়াতে নিক্ষেপ করবে, 11 ভাইয়ে মিলে কুয়াতে নিক্ষেপ করবে। জামাটাও খুলে ফেলে দেওয়া হয়েছে, কুয়াতে নিক্ষেপ করবে। এমত অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কি করো সিদরাতুল মুনতাহায়? তুমি তাকায় দেখো, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাগুলো খুলে ফেলা দেওয়া হয়েছে। এই গভীর কূপে আমার বন্ধুকে নিক্ষেপ করা হবে। তার 11 ভাই মিলে আমার বন্ধুকে কুয়াতে নিক্ষেপ করবে। হে জিবরাইল তুমি কি করছো সিদরাতুল মুনতাহায়? তাড়াতাড়ি যাও, সর্বশক্তি ব্যবহার করে আমার বন্ধু ইউসুফকে হেফাজত করো, রক্ষা করো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এলেন, তার নূরের পাখা ওই কুয়ার ভিতরে বিছাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল এরপরে তৃতীয়বার যখন আসলেন দুনিয়ার জমিনে সর্বশক্তি ব্যবহার করে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি বসাবে। এই তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি বসাবে। সঙ্গে সঙ্গে আমার রব ডেকে বলে, জিবরাইল কি করছো? তাড়াতাড়ি মিনায় চলে যাও, মক্কা নগরীর মিনায় চলে যাও। ওখানে আমার খলিল, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছে। আমার খলিল ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় ছুরি চালানোর আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও এবং আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তলোয়ারের নিচে, ছুরির নিচে দুম্বাটা বিছিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থবার যখন জিবরাইল দুনিয়ার জমিনে সর্বশক্তি দিয়ে আগমন করলেন, চতুর্থবার, তখন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিন আমার নবী যখন ওই উহুদের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে আমার নবীজির পবিত্র গায়ে আঘাত লাগলো, দান্দান মুবারকে আঘাত লাগলো। দান্দান মুবারকে যখন আঘাত লাগলো, আমার নবীজির পবিত্র মুখ থেকে পবিত্র রক্ত মুবারক দুনিয়ার জমিনে পড়বে এমন অবস্থা।
রক্ত দুনিয়ার জমিনে পড়বে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল সিদরাতুল মুনতাহায় কি করো? তাকায় দেখো উহুদের ময়দানে শত্রুরা আমার বন্ধুর গায়ে আঘাত করেছে, আমার রহমাতাল লিল আলামিনের গায়ে আঘাত করেছে, আমার নবীজির পবিত্র দান্দান শহীদ হয়ে গেছে। এ জিবরাইল, আমার বন্ধুর পবিত্র গা থেকে এক ফোঁটা রক্ত যদি দুনিয়ার জমিনে পড়ে, আমি আল্লাহ কাহারিয়াতে রূপ ধারণ করব, এই দুনিয়াটাকে ধ্বংস করে দিব। যাও জিবরাইল যাও, সিদরাতুল মুনতাহা থেকে ওই দুনিয়ার জমিনে যাও, উহুদের ময়দানে যাও, আমার নবীজির পবিত্র দান্দান মোবারক যেন দুনিয়ার জমিনে না পড়ে, তোমার নূরের পাখাটা আমার নবীজির পায়ের তলায় বিছিয়ে দাও, আমার নবীজির পায়ের তলায় বিছিয়ে দাও। এক ফোঁটা রক্ত যেন আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যেন দুনিয়ার জমিনে না পড়তে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চারবার দুনিয়ার জমিনে আসলেন। যখন আমি কথা শেষ করে দেব, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলাতে ছুরি চালাবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন সর্বনাশ, আমি তো যে সারতে পারছি না, এই তো ছুরি বুঝি চালায় দেয়, এই তো ছুরি বুঝি চালায় দেয়। সঙ্গে সঙ্গে মধ্য আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ছুরি তো এখন চালায় দিবে, ছুরি তো চালায় দেবে। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনিটা যখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আসলেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাবা যখন এই শব্দটা উচ্চারণ করলেন, সন্তান ছুরির নিচ থেকে ডেকে ডেকে বলে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচ থেকে ডেকে ডেকে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জিকির, এই জিকিরটা একজনে বানাই নাই, এই জিকিরটা তিনজনে বানাইলেন, এই জিকিরটা তিনজনে বানাইলেন। এই জিকিরটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল, এতই ভালো লেগে গেল, যেটা আমরা ঈদের দিন পড়ি 23 ওয়াক্ত নামাজের সময়, আমরা 23 ওয়াক্ত নামাজের সময় আমরা পড়ি 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। একবার পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে, আর 3 বার পড়লে মুস্তাহাব। সেই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এই তিনজনে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনজনে যে জিকিরটা বানাইলেন, আমার আল্লাহর কাছে এই জিকিরটা এতই ভালো লাগলেন, এতই পছন্দনীয় হইলেন, আমার আল্লাহ খুশি হয়ে এই জিকিরটাকে একত্রিত করে তার প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিনের উম্মতদের জন্য দিয়ে দিলেন। একবার বলেন সুবহানাল্লাহ। উচ্চে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।